ইঞ্জিন আর লোকবল সংকটে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করে দিয়েছে রেলওয়ে। শুধু 2 ঈদের সময় চালানো হলেও কক্সবাজার চট্টগ্রাম রুটে এই স্পেশাল ট্রেন স্থায়ী করার দাবি 2 জেলার মানুষেরই। এদিকে দেশের সবচেয়ে লাভজনক কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ করার পেছনে বাস মালিকদের ইন্ধন দেখছে যাত্রী কল্যাণ সমিতি। প্রায় 15,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়। গেল 1 ডিসেম্বর থেকে চালু হয় ট্রেনও। এই রেলপথে ঈদুল ফিতরের সময় 8 এপ্রিল থেকে অল্প সময়ের জন্য বিশেষ ট্রেন চালু করে রেলওয়ে। সময়ের সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা ও আয় দুটোই বাড়ছিল, কিন্তু ইঞ্জিন ও জনবল সংকট দেখিয়ে নির্ধারিত সময়ের 12 দিন আগেই 30 মে জনপ্রিয় ট্রেনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানিয়ে হতাশ যাত্রীরা। পর্যটক আইসা 5-6 ঘন্টা ওয়েট করা লাগে যে ট্রেন নাই। এই যে চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনের টিকিট করে যে কোনো সময় কক্সবাজার পর্যন্ত যেতে পারতো। যদি চট্টগ্রাম থেকে যদি স্পেশালি কোনো ট্রেন থাকতো তাহলে আমাদের ভোগান্তির শিকার হতে হতো না। বন্ধ করে দেওয়া বিশেষ ট্রেন দ্রুত স্থায়ীভাবে চালু করার দাবি চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সফল একটা বাণিজ্যিক ট্রেন ছিল এটা, কিন্তু হঠাৎ করে ডপ করে দিল। কোনো কারণটা বুঝলেন, রুকেন নাকি সংকট, কোন সংকট হবে? স্পেশাল ট্রেনটা সেটা স্থায়ী করা উচিত, কারণ চট্টগ্রাম হলো একটা বাণিজ্যিক এলাকা। বিশেষ ট্রেন বন্ধের পেছনে বাস মালিকদের ইন্ধন আছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি, যদিও তা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনটি চালু হওয়ার কারণে বাস যাত্রী সংকট দেখা দেওয়ায় অনেক যাত্রীরা মনে করছে এই বাস মালিকদের প্রেসক্রিপশনে এই রেলপথটি বন্ধ করা হয়েছে। মানুষের তো ইতিবাচকের থেকে নেতিবাচক চিন্তাভাবনাটা বেশি করে, কারণ আপনার ইঞ্জিন কান্ডারি যদি না থাকে তাহলে ট্রেন চলবে কিভাবে? আমাদের সীমিত সম্পদ, সীমিত রিসোর্স নিয়েও আমরা এটা যতটুকু লিমিটের মধ্যে থাকে আমাদের, তারপরে আমরা কিন্তু এটা পরিচালনা করে গেছি। কক্সবাজার বিশেষ 3 ও 4 নামে পরিচিত ট্রেনটি বন্ধ হওয়ার আগে 52 দিনে পরিবহন করে 54,814 যাত্রী। আয় হয় 1,04,41,000 টাকা, অর্থাৎ প্রতিদিন গড়ে আয় হয় 2 লাখ টাকা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।